এখানে ওনারা পরিবার রেখে দীর্ঘ কেউ 5 বছর 7 বছর 2 বছর এইভাবে থাকে। কিভাবে ওনারা এখানে পরিবার রেখে থাকে সেই বিষয়টি আজকে দেখাবো যে ওনারা কি পরিবেশে থাকে। আমাকে এখানে থাকতে এক সার পোকা আর হলো মশা খুব ডিস্টার্ব করে না। প্রবাসীদের কিন্তু অনেক কষ্ট, এই যে থাকা খাওয়া সবকিছু কিন্তু ওনাদের নিজেদের মেনটেন করতে হয়। এই যে এক ভাই আসছে কাছ থেকে, উনি এই নিচে থাকে এখানে। এই যে এখানে ছোট ছোট ফ্যান দেওয়া আছে। যে আমরা কিন্তু বাংলাদেশে বড় বড় রুম নিয়ে ঘর নিয়ে থাকি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা রুমের ভিতরে এরকম 8টা বেডে ওনারা এখানে থাকে। ভাই আপনি কতদিন হলো আসছেন এখানে? আমি আসছি ভাই 8 বছর। 8 বছর ধরে। এখানে আপনাদের কি কি সমস্যা বলেন তো এখানে এই ফ্লোরে থাকতে? সমস্যা তো একটা আছে ভাই, আমরা প্রবাসী, তাও বলি না খাবারে নিজেরাই মেনটেন করে থাকি। কি করবো, দেশের মানুষেরা বললে তো ভাই হেরা মনে করবো বহুত টেনশন করবো, এলাকা বললে নিজেরাই ম্যানেজ করে থাকি। আর কি করবো, পরিবার চিন্তা করবো দেখে কাউকে কিছুই বলেন না? পরিবার এইসব বলার মতো নেই ভাই, আমরা যে হালে আছি তাহলে তো পরিবার মনে হয় যে বহুত টেনশন করবো, কান্দাকাটি করবো। সবাই কাজ শেষ করে এখানে আছেন, এই যে উপরে একজন নিচে একজন এইভাবে আছেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়জন থাকেন এখানে? আমরা 8 জন থাকি ভাই। 8 জন না? এই যে ভাই কিন্তু 8 জন থাকে এই রুমে। এই যে উপরে আরেক ভাই আছে। ভাই ভালো আছেন? আপনি এই রুমে এখানে থাকেন? কতদিন হলো এখানে থাকেন? এই তো মাস 3 মাস। এই 3 মাস ধরে আসছে ভাই এখানে থাকে। তারপরে এই যে এখানে এক বড় ভাই আছে, তারপরে এই যে নিচে 2 ভাই আছে। কাজ শেষ করে ওনার মাত্রই আসছে। ভাই আপনি কতদিন হলো এখানে থাকেন? এই তো 5 মাস। কি কি কষ্ট হয় বলেন তো? কষ্ট আছে, তেলা পোকা, ছার পোকা, ইঁদুর সব কিছুর আক্রমণ, অবস্থা খুবই খারাপ। এখানে কিভাবে আপনারা খান, খাওয়া দাওয়া কি? খাওয়া দাওয়া বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসে। বাইরে যে এখন প্রবলেম ছার পোকাই, এই সমস্যা ছার পোকাই। বিদেশ মানে সবাই কষ্ট বেশি, বিদেশ মানে কষ্ট করে থাকতে হবে সবার জন্যই। ভাই আপনি কি এখানে থাকেন? জি ভাই, আমরা এখানে থাকি। এখানে আপনি থাকেন কতদিন হলো? আমি এই জায়গায় আছি প্রায় 2 বছরের মতো। 2 বছর। এখানে আপনি থাকেন এই ফ্লোরে, কি কি সমস্যা বলেন তো? বাড়িতে তো অনেক বড় ঘর নিয়ে থাকতেন, কি নিয়ে থাকতেন? এখানে এইটাই আর কি ভাই, সবাই তো মনে করেন যে বিদেশ আসে, বাড়িতে ঘর বাড়ি দেয়, বিল্ডিং দেয়, কিন্তু আমরা থাকি এভাবে ভাই, ম্যানেজ করে থাকি এই আর কি। বাড়িতে বলি ঠলি না, এগুলো তো বলার মতো না ভাই, নিজেরাই ম্যানেজ করে থাকি। বাড়িতে বিল্ডিং দেয়, বাড়িতে যাই ছুটিতে বেড়াইতে, মনে হয় যে ওই জায়গায় বেড়াইতেছি, এটাই আমার নিজের বাড়ি এই আর কি। আসি আলহামদুলিল্লাহ, সব মিলে আল্লাহ রাখছে। উনি যেটা বললেন যে দেখতে পাচ্ছেন এই যে ওনারা কিন্তু এইখানে থাকে এইভাবে থেকে বাড়িতে বিল্ডিং করে, ঠিক আছে। আর যেটা বললেন যে এখানে মনে হয় যে ওনারা এটাই আপন বাড়ি এবং বাড়িতে যে বিল্ডিং করছে সেখানে বেড়াইতে গেছেন। আসলে কিন্তু ঘটনা কিন্তু এটাই সত্য। এই দেখেন ওনারা এইখানে টিনের বেড়া দেওয়া, এখানে উপরে একজন নিচে একজন থাকে, এইভাবে ওনাদের জীবন চলতেছে। ভাই জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কি সমস্যা বলেন তো? সমস্যা তো অনেক ধরনের ভাই, ঠিক আছে। কাজ কাম নাই প্রায় মনে করেন যে 3 মাস। হ্যাঁ। আর বেতন দেয় না 3 মাস, ঠিক আছে, বসে এখনো। খাওয়া দাওয়া একটু সমস্যা আছে, বিদেশ বাড়ি, ঠিক আছে। এখন এসব কথা তো আর ফ্যামিলির সাথে বলা যায় না। এই দেশে মনে করেন যে খাইতে পারি কি না খাইতে পারি কি, ঠিক আছে, এইভাবে মনে করেন যে কাটানি লাগে। এসব কথা ফ্যামিলির সাথে করলে ফ্যামিলি টেনশন করে, হয় যে বাড়ি চলে আইয়া কর, কিন্তু ভবিষ্যতে চিন্তা করি তো বাড়ি যেতে পারি না। ওনারা যেটা বললেন যে অনেক দুঃখ কষ্ট মনে রেখে পরিবারকে না জানিয়ে এইভাবেই কিন্তু কষ্ট করে থাকে। এই দেখেন এইভাবে ওনারা ঘুমায়, এখানে কাজ করে এবং এখানে এই রান্নাবান্না সব কিছু কিন্তু এখানে ওনারা নিজেদের করতে হয়। কারণ বাড়িতে কিন্তু অনেকে 1 গ্লাস পানি ভরে খায় না, কিন্তু প্রবাসে এসে সব কিছু নিজেদের করতে হয় এবং এইভাবে কষ্ট করে থাকতে হয়।